এই মুহূর্তে আছি ঢাকার গাবতলীতে। প্ল্যান ছিল ঢাকা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাব, সিরাজগঞ্জের লোকাল কোনো একটা অপারেটর যেমন এসআই অথবা জেনিনে। লাক খারাপ থাকলে আসলে যা হয়, আমি বেসিক্যালি গাবতলী পৌঁছতে পৌঁছতে প্রায় 8:30 হয়ে যায়। আর যেই শুনি সিরাজগঞ্জে যেসব অপারেটরগুলো ইফতারের আগেই লাস্ট ট্রিপ চলে গিয়েছে, কেননা এখন যেহেতু রমজান মাস, যাত্রী কম, যার কারণে সন্ধ্যার আগেই সিরাজগঞ্জের সব বাস চলে যায়। সো এখন উত্তরে যে কোনো একটা অপারেটরের পোকের মাধ্যমে যেতে হবে সিরাজগঞ্জ। কিন্তু এখানেও ব্যাড লাক, কেননা অনেকগুলো কোম্পানির গাড়িরই চেক রয়েছে, যার কারণে তারা লোকাল যাত্রী তুলতে চাচ্ছিল না। হ্যাঁ, তারা বগুড়া বা রংপুরে যাত্রী তুলবে। বাংলাদেশের মোটামুটি পোক মাস্টার বলে আমরা অনেকেই চিনি, আমি ব্র্যান্ডের নাম বলতে চাচ্ছি না, তারাও চাচ্ছিল 500 টাকা। বিগত কয়েক বছরের মধ্যে উত্তরে সর্বপ্রথম মার্সিডিজ দিয়ে যাত্রী সেবা দেওয়া অপারেটরও চাচ্ছিল 700 টাকা, যদিও সেই কোম্পানির বাসটি এসি ছিল। এছাড়া আরও কিছু অপারেটর আসাদ, আহাদের এসি বা স্লিপার বাসগুলো ডাকছিল, তবে এই বাসগুলোতে যাওয়ার সাহস পাচ্ছিলাম না, কেননা অনেক সময় লাগবে। শেষমেশ বাধ্য হয়ে যখন ঘড়ির কাঁটা 9:30, তখন চলে যায় একটু পেছনের দিকে, অর্থাৎ রিনাউন্ড যে ব্র্যান্ডগুলো রয়েছে তাদের কোনো একটা বাসে যদি সিরাজগঞ্জ যাওয়া যায়। মাদার রোড আসতেই চোখের সামনে পড়ে যায় রোজিনার এই সুইট ক্লাস বাসটি, যেই বাসটি বুড়িমারির উদ্দেশ্যে যাচ্ছিল। তো আর অপেক্ষা না করে ডিরেক্টলি চলে যায় কাউন্টারে কথা বলার জন্যে। এই কোম্পানির মালিক পক্ষ আমার পূর্ব পরিচিত থাকার কারণে মালিক পক্ষের একজন সাজিন ভাই, তিনি আমাকে সম্পূর্ণ বিনামূল্যে সিরাজগঞ্জে যাওয়ার জন্য তার বাসে উঠতে বলেন। বাসের কন্ডিশন অনেকটা এইরকম, অর্থাৎ লোয়ার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিরিজের সিট এবং আপার ডেকে রয়েছে স্লিপার বেডগুলো। এই বাসে সর্বমোট 43টি সিট রয়েছিল। তবে যেহেতু রমজান মাস, এই বাসেরও খুব একটা ভালো যাত্রীর চাপ ছিল না। সব মিলে 14 বা 15 জন যাত্রী নিয়েই তারা বুড়িমারির উদ্দেশ্যে রওনা হয়েছে। ঢাকার মাজার রোড থেকে আমার এই বাসটি ছেড়ে যাবার কথা ছিল রাত 10টায়, তবে মোটামুটি 10 মিনিট লেটে, অর্থাৎ 10টা 10 মিনিটে মাজার রোড থেকে ছেড়ে এসেছে। এই বাসগুলো ঢাকা থেকে রংপুর হয়ে বুড়িমারি পর্যন্ত চলাচল করে। এই বাসের সুইট ক্লাসের বাসগুলোর বিজনেস ক্লাসের ভাড়া 1200 টাকা এবং স্লিপারের ভাড়া 1500 টাকা, এটা রেগুলার ফেয়ার। এরই মধ্যে সাভার অতিক্রম করে ফেলেছি। আর সাভার আসতে যদিও 20 মিনিটের মতো সময় লেগেছিল, তবে সাভারে আমরা আরও 20 মিনিট অপেক্ষা করি রাস্তার জ্যামের কারণে। তবে রোজিনার একটা জিনিস আমার ভালো লেগেছে, মোটামুটি উত্তরবঙ্গের বেশিরভাগ এসি বা এসি বলা যাবে না, আসলে সুইট ক্লাস বা স্লিপার বাসগুলো প্রত্যেকটা কাউন্টারে কিছু সময় হলো যাত্রা বিরতি দিয়ে থাকে, আমি দেখেছি। তবে রোজিনার যেই কাউন্টারে শুধু যাত্রী রয়েছে, শুধুমাত্র সেই কাউন্টারেই দাঁড়িয়েছে, এক্সট্রা কোনো কাউন্টারে অতিরিক্ত সময় ব্যয় করেনি। এটা সবচেয়ে ভালো লেগেছে। আর বড় বিষয় হলো, কোনো জায়গাতেই আসলে বাম সাইড দিয়ে ঢোকায়নি। 2-1 জন যাত্রী থাকে, যদি মহিলা মানুষ থাকে সেক্ষেত্রে গাড়িগুলো বামে ঢোকায়, শুধু পুরুষ থাকলে তারা বাম পাশে চাপায় না। তবে বাম পাশে না চাপালে আসলে জ্যামটাও খুব একটা বাসগুলো পড়ে না, যার কারণে খুব দ্রুত বেরিয়ে আসা যায় এই শর্ট রাস্তাগুলো থেকে। এখন রাত 12:15, হাঁটু ভাঙাতে একটা ছোট্ট ওয়াশরুম বিরতি দেওয়া হয়। বেসিক্যালি এইখানে কোনো বিরতি দেওয়া হয় না, কয়েকটা মহিলা যাত্রী ছিল যাদের কারণেই বেসিক্যালি এই পাম্পে বাস দাঁড়িয়েছিল 10 মিনিটের জন্য। যাত্রা বিরতি শেষ করে এখন আবারও রওনা হচ্ছে।
যেহেতু রমজান মাস যাত্রীর চাপ অনেকটা কম, তার সাথে সাথে কিন্তু রাস্তায় বাসেরও চাপ একেবারেই কম, তবে বেশ ভালো ট্রাকের জ্যাম রয়েছে। আর এই ট্রাকের জ্যামের কারণে কিন্তু বাসের গতি 70-80 এর বেশি ওঠানো অনেকটাই টাফ, যার কারণে মূলত অ্যাক্সিডেন্টগুলোও হয়ে থাকে। দেখা যায় বাসের গতি বেশি থাকে কিন্তু ট্রাক সাইড দিচ্ছে না বা রিকলেস ড্রাইভিং করে ওভারটেক করার সময় এই হাইওয়েগুলোতে অ্যাক্সিডেন্টটা বেশি হয়ে থাকে। মূলত এই ট্রাকগুলোর জন্যই আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন এটা, যে একটা আলাদা লেন করা উচিত। সময় রাত 12টা 16 আর আমরা এসে পৌঁছে গিয়েছি টাঙ্গাইল বাস স্ট্যান্ডে। অর্থাৎ আর কিছুক্ষণ পরে যমুনা সেতু, আর এই যমুনা সেতু অতিক্রম করার পরে মূলত কড্ডার মোড়, আর এই কড্ডার মোড়েই আমার আজ যাত্রা সমাপ্তি হবে। ঢাকা থেকে মোটামুটি রংপুর পর্যন্ত 4 লেনের রাস্তার কাজ অনেকটাই সমাপ্তি হয়ে গেছে, কিন্তু এলেঙ্গার পরে যমুনা সেতু পর্যন্ত এই রাস্তার কাজ এখনও অনেকটা বাকি রয়েছে। মূলত যেহেতু রোজার মাস কিছুদিন পরেই ঈদের ছুটি হবে, ওই মুহূর্তে এই রাস্তায় জ্যামের আশঙ্কা আমি দেখতে পাচ্ছি। কেননা দুপাশে এখনও বিভিন্ন জায়গায় খানাখন্দ রয়েছে, মাঝখানে এরকম গর্ত রয়েছে। সো এই রাস্তাটা অতিক্রম করতে ঈদে যারা বাড়ির উদ্দেশ্যে যাবেন তাদের বেশ ভালোই হ্যাসেল হতে পারে। এলেঙ্গা থেকে যমুনা সেতুর কাছাকাছি আসতে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগে যায়। যদিও রাস্তাটা অনেক সংকীর্ণ, রাস্তার দুপাশে ভাঙাচোরা, তারপরও গাড়ির চাপ খুব একটা না থাকার কারণে আমরা খুব তাড়াতাড়ি এসে পৌঁছে গিয়েছি। সেতুর টোল দিয়ে আমরা ইতিমধ্যে যমুনা সেতুতে উঠে গেছি। যদিও যখন যমুনা সেতুতে উঠছিলাম তখন অনেকগুলো বাসের দেখা পাই, যদিও পুরো রাস্তাতে তেমন বাসের চাপ দেখতে পাইনি। আর এই মুহূর্তে আমার সামনে একটা বাস দেখতে পাচ্ছেন। বেসিক্যালি আমিও একটু ধোঁকা খেয়েছিলাম এই বাসটাকে দেখে, কেননা গ্রামীণ ট্রাভেলসের সেম একই পেইন্ট স্কিনের অশোক লেল্যান্ডের বিজনেস ক্লাস বাস রয়েছে, তবে ওই বাসগুলো কিন্তু হুন্দাইয়ের মতো দেখতে। আমি ভেবেছিলাম এই বাসটাও হয়তো সেম, কিন্তু না, কাছাকাছি যাওয়ার পরে দেখি এইটা অরিজিনাল হুন্দাই। তবে পেইন্ট স্কিন এমনভাবে করেছে দেখে বোঝার উপায় নেই যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট, কেননা যে বাসগুলো অশোক লেল্যান্ডের উপরে তৈরি করা সেই বাসগুলোর কন্ডিশন আর অরিজিনাল হুন্দাইগুলো সেমগুলো একই রকম পেইন্ট স্কিন এবং ভেতরের সিটগুলো অনেকটা একই রকম। সো বোঝার একেবারেই উপায় নেই। Don't do that. পুরো যমুনা সেতু অতিক্রম করতে আমাদের মোটামুটি 7 মিনিটের মতো সময় লেগেছে, কেননা ট্রাকের পাশাপাশি বাসেরও কিছুটা চাপ ছিল, যার কারণে একটু বেশি সময় লেগেছে। বেসিক্যালি আমি এর আগে 5 মিনিট 5.5 মিনিটে যমুনা সেতু অতিক্রম করেছি। আর এখন আমি যে জায়গাতে রয়েছি, অর্থাৎ আমি কিন্তু ইতিমধ্যে সিরাজগঞ্জে ঢুকে গেছি। আর
হয়তো মিনিট 4-5 মধ্যেই বাস সিরাজগঞ্জ কড্ডার মোড়ে পৌঁছাবে, আমি সেখানেই নেমে যাব। মোটামুটি বলা যায় ঢাকা থেকে 2.5 ঘন্টারও কম সময়ে সিরাজগঞ্জে এসে পৌঁছে গেছি। কেননা রাত 10টা 10-এর দিকে গাড়ি ছেড়েছে, 20 মিনিটের মতো সাভারে জ্যামে ছিলাম। অর্থাৎ অ্যাভারেজ হিসাব করলে 10:30টার দিকে বাস ছেড়েছে। আর এই মুহূর্তে প্রায় 1:45 বাজে আমি বাস থেকে নেমে গিয়েছি। শর্ট রুট হলেও খুব আরামের সাথে এই স্লিপার বাসের সাথে সিরাজগঞ্জ এসে পৌঁছে গিয়েছি। থ্যাঙ্কস টু রোজিনা পরিবহন অ্যান্ড সাজিন ভাই। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।